আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের মাঝে ভিন্ন পদ্ধতিতে আজকে রসগোল্লা তৈরি করে দেখাবো। সবাই তো ছানা কেটে রসগোল্লা তৈরি করো, তো আমি আজকে একদমই ভিন্ন পদ্ধতিতে কিভাবে তৈরি করি সেই প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি। চলো। তো এখানে আমি প্রথমে 100 গ্রাম গুঁড়া দুধ নিয়েছিলাম। এখন এটা আমি কিন্তু সবটাই নিয়েছিলাম, যেহেতু বেশি করেই বানাবো। আর তারপর এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন দিয়ে দুধের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি দিলে কিন্তু এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে, মানে ঘেরানটা অনেক সুন্দর লাগে খাওয়ার সময়। এখন ঘির সাথেও দুধটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু হাত আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর এই তো এখন এই হাত দিয়ে ঘি সম্পূর্ণটা দুধের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছিলাম, ভেঙে ভালো করে গলিয়ে নিয়েছিলাম। এখন অল্প অল্প ডিম দিয়ে দিব আর একটা ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু সম্পূর্ণ ডিম দিয়েই তৈরি করতে হবে। তো আমার যতটুকু পরিমাণ ডিম লাগছিল আমি সেইটুকু ডিম দিয়ে পুরো একটা ডো তৈরি করে এভাবেই 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। আর তারপর 10 থেকে 15 মিনিট পর এখন আমি ছোট ছোট করে মিষ্টির একটা শেপ দিয়ে দেব। তা আমি গোল গোল করে একটা মিষ্টির শেপ দিয়ে দিলাম, তোমরা চাইলে লম্বা লম্বিও দিতে পারো। তো দেখতেই পাচ্ছ এইভাবে করেই আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নিব। আর এগুলো কিন্তু ফুলে ডবল হবে, যার কারণে আমি বেশি বড় বানাইনি। তো এইভাবে করে আমি সম্পূর্ণ সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিলাম। এখন একটা কড়াইয়ে আমি দিয়ে দিয়েছিলাম পানি, আর তারপর দিয়ে দিয়েছিলাম 1 কাপ চিনি। এই চিনিটা দিয়ে এখন আমি সেরা তৈরি করে নিব। তো পানিটা যখন এইভাবে ফুটে যাবে তখন এর ভিতর আমি সবগুলো মিষ্টি দিয়ে দিব, দিয়ে হালকা করে নাড়িয়ে দিতে হবে। তো এগুলো আলতোভাবে বারবার একটু এরকম করে নাড়িয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ইতিমধ্যে কিন্তু মিষ্টিগুলো ফুলতে শুরু করে দিয়েছে। তো এভাবে আমি খুব বেশ কিছুক্ষণ জাল করে মিষ্টিটাকে আমি দেখো ফুল একটা পারফেক্ট রসগোল্লা তৈরি হয়ে গিয়েছে। তো তোমরা তো অনেক রকমেরই মানে সবাই প্রায় ছানা কেটে রসগোল্লা তৈরি করো। তো সবাই একবার এই প্রসেসে রসগোল্লা তৈরি করে দেখো, অনেক মজার হয় খেতে। আর দেখতে তো দেখতেই পাচ্ছ খুবটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজার হয়। তো তোমরা কারা কারা এখনও এই পদ্ধতিতে মিষ্টি তৈরি করোনি, অবশ্যই একবার হলেও এই মিষ্টিটা বাসায় তৈরি করে দেখো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে। আর তোমরা কী কী রেসিপি দেখতে চাও অবশ্যই আমার কমেন্টে জানিও, ইনশাল্লাহ আমি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কি পারফেক্ট হয়েছে, আমি তোমাদের সাথে কেটেও শেয়ার করে দিলাম। তো ছানার মিষ্টি তো অনেকেই বানিয়েছ,